শুয়েছে, মানে একটা রুমে 3 জন করে। লাস্ট সুমন গেছে, সুমন একটু পরে ধুম চিৎকার মেরেছে। চিৎকার শুনে না, বিজু যেহেতু বললাম খুব ক্লোজ ছিল, পাশেই থাকতো, ও দৌড়ে চলে যায়। দৌড়ে যাওয়ার পর বলছে কি হয়েছে কি হয়েছে, বলছে এই আয়নার মধ্যে জানিস তো আমি আমার ফেসটা দেখতে পাচ্ছিলাম না, আমার ফেসের বদলে অন্য কাউকে দেখতে পাচ্ছি। বিজু তো ওটাকে দিয়েছে, বলে তুই সবসময় কি ইয়ার্কি, হ্যাঁ সবসময় ইয়ার্কি, ভালো লাগে ইয়ার্কি। তো না সুমন না এরকম ফ্যাল ফ্যাল করে তাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে চল চল, মানে ও হাসিও নেই বা মজাক যে করেছে ওরকম দুটো ছেলে, মানে বিজু এবং আরেকটা ছেলে, বললাম তো একটা রুমে 3 জন করে, ওরা আছে, মিডলে সুমন নেই। সুমন নাই, ওটাকে ডাক দিছে, এই সুমনকে দেখছিস, বলছে দেখ বাথরুমে আছে নাকি, বাথরুম চেক করে দেখে বাথরুমে নেই। ওরা বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পর না খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি ওই যে প্যাসেজ আছে না, বেশ ভালো ঠান্ডা ছিল কিন্তু তখন, আর পাহাড়ি এলাকা, নর্থ বেঙ্গলের ঘটনা বলছি। হ্যাঁ, তো তুমি প্যাসেজের মধ্যে দেখে ও সুমন শোয়া। সুমন বলছে আয় তুই এখানে কেন শোয়া, ও না হকচকে উঠেছে, বলছে আমি এখানে কোত্থেকে আসলাম, কখন আসলাম, আর দেখি ঠান্ডায় কাঁপছে। তো বলছে তুই আর কত মাজাক করবি, কেন ভয় দেখাচ্ছিস। তখন এবার সুমন রেগে গেছে, রেগে গিয়ে বলছে তোর মনে হয় আমি এতই বোকা, তোদেরকে ভয় দেখাতে গিয়ে, তোদেরকে মজাক করতে গিয়ে আমি প্যাসেজে এই ঠান্ডার মধ্যে বিনা কম্বল লেপে শুয়ে থাকবো, তোর মনে হয়। এবার বিজুর মনে হচ্ছে না ঘটনাটা তো সিরিয়াস। আসার পর বিজু বলছে চল খেয়ে আসে। তো সুমন বলছে আমার গা গুলাচ্ছে, আমি খাবো না। তো বলছে চল না, আবার আবার বাস কিন্তু থামবে না, আবার কোথাও না কোথাও ওরকম খাওয়া পাবো না, খেয়ে নে চল একটু খেয়ে নে। ও কিছুতেই খাবে না, ঠিক আছে ওকে জোর করেনি, ওর শরীর খারাপ হচ্ছে, মাংসগুলি গপ 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 করে খাওয়া শুরু করেছে। বিজু না এরকম করে তাকিয়ে আছে, মানে সুমন কিন্তু খেত, কিন্তু ওইরকম না, মানে পরিমাণ মতোই খেত। হ্যাঁ, যে মানে হয় না চোখের খিদে, ওরকম না, ওর যতটুকু দরকার, ফেভারিট ওরও জিনিস ছিল, কিন্তু যতটুকু দরকার অতটুকুই খেত, নট মোর দেন দ্যাট। তো না গপ গপ করে খেয়ে না হন হন করে চলে গেল না, বিজু না এরকম করে তাকিয়ে, বিজু আগে গেল, গিয়ে না সুমনকে বলেছে ওই তুই রাক্ষসের মতো, তুই কোনোদিন তো এরকম রাক্ষসের মতো গিলতি না, আজকে তোর কি হয়েছে, সবার খাওয়া তুই গিল্লা নিছিস একবারে। বলছে ওই আমি কই নামলাম, আমি তো যাই নাই, আমি তো উল্টা আমি ভাবছিলাম যে আমি যদি এখন গিয়ে একটু খেয়ে আসি, কারণ মিডলে যদি খিদা পায় আমি তো পারবো না। তো ভাবছিলাম যে গিয়ে একটু একটু খাবো, কিন্তু আমার মনে হচ্ছে পেটটা পুরো ফুল হয়ে রয়েছে, অ্যাজ ইফ মনে হয় খুব বেশি খাওয়া হওয়ার পরে যেরকম কন্ডিশন হয় ওইরকমই, তাই আমি দোনামোনা করছি। তো বলছি খুব খাওয়ার পরে সবার মাংস তুই খায় আসে এখানে ইয়ার্কি মারতেছিস, পুরানো অবাক। তখন সুমন না একটা কথা বিজুকে বললো যে জানিস বিজু, কালকে যখন তোরা তো ঘুমিয়ে গেছিলি, আমার কানে না কেউ কেমন ফিস ফিস করে একটা কথা বলছিল, যে ওই যে যেখানে আমরা মানে বারবিকিউ করছিলাম, বা যেখানে আমরা ইয়েটা করছিলাম আর কি, ফাংশনটা করছিলাম, ওটার পিছনে জঙ্গল, ওটার পিছনে নাকি একটা খাদ আছে, কেউ বলছে যে তুই আয় খাদের মধ্যে